প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি ভালো আছেন। তো বরাবরের মধ্যে আজকেও আপনাদের মাঝে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন, সিভিল সার্জনের কার্যালয়, নরসিংদী, স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমরা এ টু জেড বিস্তারিত এই বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। আর আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন। পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই অল সিলেক্ট করে রাখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। আর এই বিষয়ে আপনার নিয়োগ বিজ্ঞপ্তি বিষয়ে যদি আপনার জেলায় নিয়োগ বিজ্ঞপ্তিটি পেতে চান, অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা সেই বিষয় নিয়ে সেই জেলা নিয়ে আমরা নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছেন, তারিখ 23/9/2025 খ্রিস্টাব্দ তারিখ, নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ। তো চলুন আপনাদের বিস্তারিত এ টু জেড আলোচনা করে দেই। তো দেখতে পাচ্ছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয়, নরসিংদী, স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়। তো স্মারক নং CS নর প্রশাসন 3য়-14th শ্রেণীর জনবল নিয়োগ 2025 1982 নিয়োগ বিজ্ঞপ্তি। তো চলুন এবারে পুরো বিস্তারিত বলছি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগ, প্রশাসন 1 শাখা, বাংলাদেশ, সচিবালয়, ঢাকা। এর স্মারক নং এত তারিখ 11/1/2024 খ্রিস্টাব্দ মূল্যে প্রাপ্ত ছাড়পত্র মোতাবেক সিভিল সার্জনের কার্যালয়, নরসিংদী ও তার নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহের রাজস্ব স্থায়ী ও অস্থায়ী খাতের অন্তর্ভুক্ত শূন্য পদসমূহের অস্থায়ী ভিত্তিতে 11 থেকে 20 গ্রেড পূর্বতন 3য়-4th শ্রেণীর জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশ প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে আবেদন ওয়েবসাইট অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। তো দেখতেই পাচ্ছেন, পদের নাম, পদের সংখ্যা, গ্রেড, জাতীয় বেতনের স্কেল, শিক্ষাগত যোগ্যতা, যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, সব কিছু আপনাদের বিস্তারিত আলোচনা করব। তো দেখতেই পাচ্ছেন, 1 নম্বরে বলা আছে কম্পিউটার অপারেটর 3টি, বেতন স্কেল 2015, গ্রেড 13, 11,000 টাকা থেকে 26,590। শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে? শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ, ইংরেজি 30 শব্দের ন্যূনতম গতি। তো তারপরে দেখতে পাচ্ছেন, পরিসংখ্যানবিদ 4টি পদ, গ্রেড 14, বেতনের স্কেল 10,200 থেকে 24,680। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। তারপরে হচ্ছে কম্পিউটার চালানোর দক্ষতা। তারপরে দেখতে পাচ্ছেন এখানে কোন জেলার বাসিন্দারা আবেদন করতে পারবেন। এখানে বলা আছে বড় করে, শুধুমাত্র নরসিংদী জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড ইউনিয়ন স্থায়ী বাসিন্দা হতে হবে। সংশ্লিষ্ট পদের যোগ্য প্রার্থী না পাওয়া গেলে একই ইউনিয়নের পার্শ্ববর্তী ওয়ার্ডের প্রার্থীদের নির্বাচন করা হবে। তো তারপরে দেখতে পাচ্ছেন 3 নম্বরে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক 3টি পদ, গ্রেড 16, বেতন 9,300 থেকে 22,490। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার চালানোর দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দের ন্যূনতম গতি। তো তারপরে দেখতে পাচ্ছেন 4 নম্বর স্টোর কিপার 5টি পদ, 16 বেতন হচ্ছে গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করিতে হইবে। তারপরে 5 নম্বরে দেখা যাচ্ছে স্বাস্থ্য সহকারী 39টি পদ, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। 6 দেখা যাচ্ছে গাড়ি চালক 2টি পদ রয়েছে, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। হালকা গাড়ি চালনায় হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবে। তো তারপরে আছে ল্যাব অ্যাটেন্ডেন্ট 1টি পদ, গ্রেড 19, বেতন স্কেল 8,500 থেকে 20,570। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তো আবেদন কিভাবে করবেন এখানে নির্দেশনা দেওয়া আছে, তারপরেও আপনাদের বোঝার স্বার্থে আমি বিস্তারিত আলোচনা করছি। 1 নম্বরে দেখতেই পাচ্ছেন, প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। প্রার্থীর বয়স 29 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। তারপরে দেখতে পাচ্ছেন, সকল প্রার্থীর আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। অনলাইনে ব্যতীত কোনো মাধ্যম প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদসমূহের পরীক্ষায় একই তারিখ ও সময়
অনুষ্ঠিত হবে। তো ভালো করে বিষয়গুলো একটু পড়ে নেবেন। এখানে বলা হচ্ছে 4 নম্বরে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদসমূহের পরীক্ষা একই তারিখ ও সময় অনুষ্ঠিত হবে। 5 নম্বরে দেখা যাচ্ছে সিভিল সার্জনের কার্যালয় নরসিংদী স্মারক নং CS নূর প্রশাসন 3য়-4র্থ শ্রেণীর জনবল নিয়োগ 2024 2885 তারিখ 18/3/2024 খ্রিস্টাব্দ এর নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যারা পূর্বে আবেদন করেছেন তাদের আবেদন বহাল থাকবে এবং তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই। তো তারপরে 6 নম্বরে গাড়ি চালক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে নিয়োগ বিধি মোতাবেক সংশ্লিষ্ট বিষয় ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য হবেন। তারপরে দেখা যাচ্ছে সরকারি আধা সরকারি স্বাস্থ্যসাথিত আধা স্বাস্থ্যসাথিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীগণকে সরকারি বিধিবিধান অনুসরণ করে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং সকল চাকরিরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুমতি অনাপত্তি সনদ NGC এর মূল কপি জমা দিতে হবে। স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের পুরাতন জন্য আবেদন করবেন সে ওয়ার্ডের পুরাতন স্থায়ী বাসিন্দা হতে হবে। একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। এক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের বাসিন্দা সেই ওয়ার্ডের নম্বর অবশ্যই আবেদনপত্রে উল্লেখ করতে হবে। তবে সংশ্লিষ্ট শূন্য পদের ওয়ার্ডের বাসিন্দাকে যোগ্য প্রার্থী হিসেবে পাওয়া গেলে অন্য ওয়ার্ডের প্রার্থীদের বিবেচনা করা হবে না এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা হিসেবে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের যোগ্য প্রার্থীদের বিবেচনা করা হবে। তারপর দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা ওয়ার্ড ইউনিয়ন উপজেলা ভিত্তিতে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে নিজ নিজ নোটিশ বোর্ডে এবং সিভিল সার্জনের কার্যালয়ে নরসিংদীর নোটিশ বোর্ডে ওয়েবসাইটে পাওয়া যাবে। তারপরে দেখতে পাচ্ছেন নিয়োগের ক্ষেত্রে সরকার প্রচলিত বিধিবিধান কোটা পদ্ধতি এবং সংক্রান্ত সর্বশেষ সংশোধনী অনুসরণ করতে হবে। কোটা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ প্রজ্ঞাপন আদেশ নং তারিখ 23 জুলাই 2024 মোতাবেক সকল গ্রেডের নিম্নরূপে নির্ধারিত কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। মেধাভিত্তিক 93%, খ মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সন্তানদের জন্য 5%, গ ক্ষুদ্র নগোষ্ঠী 1% এবং গ শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের জন্য 1%। কোনো প্রার্থী স্মারক নং CAS নর প্রশাসন 3য়-4র্থ শ্রেণীর জনবল নিয়োগ 2024 28/45 তারিখ 18/3/2024 নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য এবং বিভিন্ন এতিম কোটাতে পূর্বে আবেদন করে থাকলে বর্তমান বিজ্ঞপ্তি অনুযায়ী তিনি কোটা সুবিধা প্রাপ্ত হবেন না। তার আবেদন বহাল থাকবে কিন্তু তিনি মেধার ভিত্তিতে নিয়োগের জন্য বিবেচিত হবেন। তারপরে দেখা যাচ্ছে 11 নম্বর প্রার্থী কৃতিত্ব আবেদনপত্রে বর্ণিত স্থায়ী ঠিকানা যদি ইতিপূর্বে কোনো সার্টিফিকেট বা অন্যতম বর্ণিত স্থায়ী ঠিকানা হতে ভিন্নতর হয় কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যদি স্বামীর ঠিকানা ব্যবহার করা হয় তবে সেই ক্ষেত্রে প্রার্থীকে পরিবর্তিত স্থায়ী ঠিকানার সপক্ষে জাতীয় পরিচয়পত্র সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র, ওয়ার্ড কমিশনার, পৌরসভার মেয়র, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কৃতক স্বাক্ষরিত নাগরিকত্ব সনদপত্র দাখিল করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন প্রার্থী কৃতিত্ব প্রদত্ত যে কোনো তথ্য গোপন, অসত্য, মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো প্রকার প্রতারণা বা দুর্নীতি আশ্রয় করলে পরীক্ষার পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বা নিয়োগ বাতিল করা সহ প্রার্থীর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তারপরে দেখতে পাচ্ছেন কোনো প্রার্থী কোনো বিদেশি নাগরিককে বিবাহ করলে বা বিবাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন। আবেদনকারীকে তার সকল অর্জিত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আপনারা লাইক করলে আমাদের ভিডিও বানাতে উৎসাহ বাড়ায়। তো এখানে বলা আছে কি করলে আপনারা চাকরিটা নাও পেতে পারেন না, কি করলে চাকরিটা পাবেন। তো পুরো বিস্তারিত আপনাদের আলোচনা করব, দেখতেই থাকুন। তো অনলাইনে আবেদনপত্র পূরণের সংক্রান্ত নিয়মাবলী শর্তাবলী পরীক্ষার অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি cs.নরসিংদী.teletalk.com ভিডিও ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। তো অনলাইন আবেদনপত্র ওয়েবসাইটটি ভালো করে একটু চেক করে নেবেন। অনলাইনে আবেদনপত্র পূরণের আবেদন ফি জমাদান শুরুর তারিখ সময় 29/9/2025 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10 ঘটিকা। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ সময় 12/10/2025 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিট এর সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্রের প্রার্থী তার স্বাক্ষর দৈর্ঘ্য হবে 300 ইন্টু প্রস্থ 80 পিক্সেল ও রঙিন ছবি দৈর্ঘ্য 300 ইন্টু 300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে
আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB, স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী শতভাগ নিশ্চিত হবেন। তো তারপর দেখতে পাচ্ছেন প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্র একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন। SMS পূরণের নিয়মাবলী, পরীক্ষার ফি প্রদান। অনলাইনে আবেদনপত্রের অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথ পূরণ করে নির্দেশনা মোতাবেক ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে কম্পিউটার ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ একটি প্রার্থী একটি ইউজার আইডি, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন। উক্ত অ্যাপ্লিকেশন কপি প্রার্থী ডাউনলোডপূর্বক লগ ইন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং পরবর্তী ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতি যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং 1 থেকে 6 পর্যন্ত পদের জন্য 100 টাকা, 150 টাকা সার্ভিস চার্জ, ভ্যাট বাবদ 6 টাকা, মোট 56 টাকা অফারের যোগ্য অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দেবেন। অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে ক্রমিক নং 1 থেকে 7 নং পর্যন্ত পদের আবেদনের জন্য 50 টাকা সার্ভিস চার্জ, ভ্যাট বাবদ 6 টাকা, মোট 56 টাকা অফারের যোগ্য অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষা ফি জমা না দেওয়া পর্যন্ত এই আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না। তো দেখতে পাচ্ছেন SMS পূরণের নিয়মাবলী, পরীক্ষার ফি প্রদান। অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মোতাবেক ছবি আপলোড করে সাবমিট করা সম্পূর্ণ হলে প্রিভিউ দেখা যাবে, কিন্তু নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ প্রার্থী একটি ইউজার আইডি, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন। উক্ত অ্যাপ্লিকেশন কপি প্রার্থী ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে। পরবর্তী ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী তো সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা দেওয়া পর্যন্ত আবেদনপত্র গ্রহণ কোনো অবস্থায় গৃহীত হবে না। তো SMS কীভাবে করবেন এবার আপনাদের এটা বলে দিচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন CS নরসিংদী স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16222 নম্বরে। এক্সাম্পল দেখতে পাচ্ছেন CS নরসিংদী, তারপর আপনার ইউজার আইডি দিয়ে সেন্ড করবেন। রিপ্লাই SMS আসবে, অ্যাপ্লিকেশন নেম 112 উইল বি চার্জ অ্যাপ্লিকেশন ফি ইয়োর পিন নাম্বার। তো তারপরে দেখতে পাচ্ছেন টাইপ করবেন CS নরসিংদী স্পেস স্পেস পিন নাম্বার দিয়ে এই নাম্বারটিতে সেন্ড করবেন। দ্বিতীয় SMS-এ দেখতে পারবেন CS নরসিংদী স্পেস স্পেস পিন লিখে সেন্ড করতে হবে এই নাম্বারে। এক্সাম্পল এখানে বলা আছে CS নরসিংদী তারপর আপনার পিন নম্বরটি লিখে দেবেন। রিপ্লাই SMS আপনাকে জানিয়ে দিবে কংগ্রাচুলেশন অ্যাপ্লিকেশন নেম ইয়োর পেমেন্ট ইজ সাকসেসফুলি CS নরসিংদী ফর অ্যাপ্লিকেশন ইউজার আইডি, পাসওয়ার্ড আপনাকে দিবে। তো আপনারা এখানে যত্ন সহকারে রেখে দেবেন। প্রবেশপত্র প্রার্থীর বিষয়টি cs.nrsinghdi.com বিডি অথবা cs.nrsinghdi.gov.bd ওয়েবসাইট প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে যথাযথ সময়ে জানানো হবে। এছাড়া বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জব পোর্টাল alljobs.qe.টেলিটক.com.bd সরাসরি প্রবেশ করে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। অনলাইনে আবেদনপত্রের প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোন পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে। বিধায়ুক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS করা এবং প্রার্থী নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বঞ্চনীয়। SMS পরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়, স্থান, কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্রের প্রার্থী ডাউনলোড রঙিন কপি প্রিন্ট করে নেবেন। প্রার্থী ভবিষ্যতে লিখিত পরীক্ষা অংশগ্রহণের সময় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। শুধুমাত্র টেলিটক প্রিপেড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্ন বর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ ইউজার আইডি পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তারপরে দেখা যাচ্ছে বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়া ওয়েবসাইটে পাবেন। বিজ্ঞপ্তি সহ এত সংক্রান্ত সকল তথ্য দেখা যাবে QR কোড স্ক্যানের মাধ্যমে টেলিটক জব পোর্টালে। ওয়েবসাইটটি সরাসরি প্রবেশ করে বিজ্ঞপ্তি পাওয়া যাবে। নিকট পরীক্ষার সময় তারিখ অন্য তথ্য
CHNorsingi.com.gov.bd ওয়েবসাইটে হতে জানা যাবে। অনলাইন আবেদন অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে 1-to-1 আপনারা যোগাযোগ করতে পারেন, নতুবা অনেকগুলো জিমেল আছে, তারপর ফেসবুক আইডি আছে, আপনারা এখানে SMS করে আপনারা আপনার ঠিক করে নিতে পারেন। আবেদন করতে সমস্যা হলে এগুলো ঠিক করে নেবেন। তো তারপর দেখা যাচ্ছে ডিক্লারেশন, প্রার্থীকে অনলাইনে আবেদনপত্র ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থীকৃত আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষার নকল বা অসাধু উপায় অবলম্বন করলে পরীক্ষার পূর্বে তা বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তারপরে দেখতে পাচ্ছেন প্রাথমিকভাবে যাচাই বাছাইকৃত প্রার্থীদের কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক লিখিত ব্যবহারিক পরীক্ষা প্রযোজ্য ক্ষেত্রে এবং মৌখিক পরীক্ষা আলাদাভাবে উত্তীর্ণ হতে হবে। কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্রের সময়ের মূল কপি বাধ্যতামূলকভাবে প্রদর্শন করতে হবে এবং এক সেট সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। সকল সত্যায়ন প্রত্যয়ন সরকারি শ্রেণীর কর্মকর্তার নাম পদবি উল্লেখ সহ সিলমোহর কৃতিত্ব সম্পাদিত হতে হবে। মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত সনদ প্রয়োজনীয় কাগজপত্র মূল কপির সঙ্গে আনতে হবে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে গেছে, তাই ভিডিওটা আর বাড়াচ্ছি না। অনুগ্রহ করে একটু নিচের বিষয়গুলো আপনারা সুন্দর করে পড়ে নেবেন, তারপরে দেখে শুনে ঠান্ডা মস্তিষ্কে আপনারা আবেদন করবেন। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি ভালো লেগে থাকলে, কোনো কাজে এসে থাকলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে বলে দেবেন আর কোনো বিষয়ে আপনাদের জানার ইচ্ছা আছে কি না। আর যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিওগুলো অবশ্যই আপনারা সবার আগে দেখতে পারবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। দোয়া রাখি।